আমরা কতগুলো জিনিস দেখলেই যে জাম্প টু কনক্লুশন আসা যায় না, সেটার জন্য আরো কিছু টেস্ট দরকার লাগে। সেই টেস্টগুলো চলছে, আর আমাদের সাথে অ্যাকচুয়ালি অনেকগুলো টিম ছিল, তো সেগুলোর মধ্যে কিছু অংশ আবার অনেক পরে আমাদের সাথে যোগদান করেছেন। ইনফ্যাক্ট বুয়েটের থেকে টিমটা একটু পরে এসেছেন, ওনারাও ক্যাচ আপ করছেন। তা আমরা আশা করছি যে অ্যানাদার উইক বা 15 ডেজের মধ্যে আমাদের পার্ট কমপ্লিট হয়ে যাবে। আমাদের এটা বিশাল একটা বড় তদন্ত হয়েছে, কারণ তদন্ত করতে আমাদেরকে বলা হয়েছিল। আমরা নিজেরা প্রতিটি জায়গা, প্রতিটি স্থান ঘুরে দেখেছি, ওখানটাকে নানান রকমের সমস্যা আছে। ইট ইজ তার একটা সামগ্রিক অবস্থানের বিবেচনা করতে যে আমাদের রিপোর্টটা একটুখানি হয়ে যাবে আর কি। আমরা আশা করছি গত 10-15 দিনের মধ্যে এটা সাবমিট করে দিতে পারবো। আমরা চেষ্টা করেছিলাম যে দ্রুত কারা আনতে পারি, কারণ আপনার একটা যখন ফায়ার ইনসিডেন্ট হয় ওইটার যে আলামতটা মানে চাক্ষুষ দেখাইতে হয় তাদের, তো ওই কারণে আমরা ওই দ্রুততম সময়ের মধ্যে তুরস্ক আমাদেরকে হেল্প করতে পেরেছিল। তাদের টিম আসে, তাদের সাথে আমরা 3 দিন একত্রে কাজ করেছি। তারপরে থরলি ডিব্রিফড হয়েছে যে তারা কি কি পেল। আমরা দেখলাম যে আমাদের সাথে তাদের মোটামুটি সবই মিল আছে, এবং তারা কিছু জিনিস ফরেন্সিকের জন্য নিয়ে গেছে। ওই ফরেন্সিক্সটা আসলে ওটা হয়তো খুব আশা করছি বেশি সময় লাগবে না, এসে যাবে। আমরা এসে গেলে আমরা এই মাসের মধ্যে তো অবশ্যই খুব শিগগিরই দিতে পারবো। এখন কম্পোজিশন স্টেজে রয়েছে, নভেম্বরের মাঝামাঝি চেষ্টা করবো আমরা, মাঝামাঝি মধ্যে। আজকে তো কত তারিখ? 5 তারিখ না, ধরেন 15 তারিখের মধ্যে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। ওখানে অ্যাকচুয়ালি সমস্যাটা এত মানে কমপ্লিকেটেড, ওখানে যে মালামাল কে ছিল এর লিস্টটা পুরোটা আমাদের জোগাড় করতে হয়েছে। তার মধ্যে কতটুকু কাস্টম রিলিজ করেছে, এবং এরা বাই নেম এখন আমাদের কাছে চলে আসতেছে যে আপনারা সার্টিফিকেট দেন যে ফায়ার হয়েছে। এর জন্য নির্দিষ্ট অথরিটি আছে, ফলে এটা ঠিক এক্স্যাক্টলি নিশ্চিত করে বলা যাবে না যে এই জিনিসগুলো হয়েছে। তো ওইটা আরেকটু পরে বলা যাবে। অস্ত্র যেগুলো কথা বলা হচ্ছে তার মধ্যে আমরা যেটুকু জানি যে অনেকগুলো ফার্মের থেকে, যেমন ধরেন আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট করা হয় যে আমরা পিস্তল কিনবো, তো অ্যাডভার্টাইজমেন্ট করলে কোম্পানিগুলো স্যাম্পল নিয়ে আসে, সেই স্যাম্পলগুলো অনেক সময় আসে ওখানে থাকে, অত আর ওরা রিলিজই করে না। তার মধ্যে টেন্ডারের কাজ শেষ হয়ে গেছে, পড়ে আছে ওখানটায়, সেগুলো গোডাউন থাকে। তো এগুলো সাধারণত নিয়ম হলো যে এভরি 21 ডেজ হয়ে গেলে এটা রিলিজ করে ফেলবে তারা কাস্টমস থেকে, রিলিজ করে যা যেভাবে ডিসপোজাল নিয়ে হবে সেগুলো হয়তো কিছু হয় নাই, সেরকম জিনিসগুলো আছে। এগুলোর এক্স্যাক্টলি ডিটেলসগুলো আমি বলতে পারবো না, কারণ ওটা বিশাল বিশাল লিস্ট। আপনার এভরিডে 400-500 টনের মালা আসছে, তার মধ্যে হয়তো অর্ধেক ডিসপোজাল হচ্ছে, অর্ধেক ডিসপোজাল হচ্ছে না, রানওয়েতে পড়ে থাকছে।